নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পারুল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি, যার পেজ নম্বর C64। 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি একটু সলভ করে দিন C64। তো দেখো ঠিক একটু নিচের দিকে আছে, এক সেকেন্ড একটু যেতে হবে নিচের দিকে। হ্যাঁ, এখান থেকে চালু হয়েছে, দেখো মডেল কোশ্চেন সেট 17। ওকে, এটা আজকে আমরা সলভ করাবো। প্রথম প্রশ্ন, বার্ষিক 5% হারে সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে এখানে আর এর মান কিন্তু 5% বলে দিয়েছে, ঠিক আছে, এবং পি এর মান বলেছে এক্স টাকার মাসিক সুদ এক্স, এবং সময় বলেছে 1 টাকা, মানে মাসিক সুদ বলতে বোঝানো হচ্ছে মাসিক মানে কি 1/12। আর ইন্টারেস্ট কত বলেছে তোমাদের? হ্যাঁ, ইন্টারেস্ট বলেছে 1 টাকা। ইন্টারেস্ট কত বলেছে? 1 টাকা বলেছে, 1 টাকা বলেছে, তাই তো। তো আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PTR/100, তাই তো। তো ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে আসলে আমাদের 1 টাকা সমান সমান পি এর মান কত? পি এর মান আসলে এক্স, টি এর মান 1/12 গুণ আর এর মান কত আছে? আর এর মান আছে 5 আছে, বাই কত? 100, ঠিক আছে। তো দেখো 5 কোড়িং 100, তাই তো। এক্স সমান সমান কত আছে? এক্স সমান সমান হচ্ছে 20 গুণ 12 সমান সমান 240 টাকা, 240, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, x² প্লাস 2y² প্রফেশনালি x² মাইনাস 2y² হলে এর মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখতেই পারছো। অ্যান্সার যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, যে এক্স প্রফেশনাল ওয়াই, ঠিক আছে। এটা এর আগেও একবার করিয়েছি আমি। আমাদের 3 দাগের প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, বৃত্তটির কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যায়ের দূরত্ব। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ যদি 13 সেন্টিমিটার করি, তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা যদি এইভাবে করি, মনে করো এটা 10 হলে যদি কত হবে? এটা কত হবে? 5 হবে। এটা 5, এটা 5, এটা 5, ঠিক আছে। এটা 13, এটা এ, এটা বি, এটা সি। কার মান বেরোবে? এসির মানটা বেরোবে। তো এসির মানটা যদি বেরোয় তাহলে এসির সমান কী হবে? ডাইরেক্ট লিখে দেবে যে 13² যা 13² মাইনাস 5 হোল স্কোয়ার, 10কে 2 দিয়ে ভাগ করেছে 5 হচ্ছে 169 মাইনাস 25 সমান সমান রুট কত? 144। রুট 144 মানে কি? রুট 144 মানে বলতে বোঝানো হয়েছে 12 সেন্টিমিটার। কী হবে? অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, 1 রেডিয়ানের মান কত হবে? 50-এর কম, 50 থেকে 60-এর মধ্যবর্তী, 60 থেকে 75-এর মধ্যবর্তী, না 75 ডিগ্রির বেশি? তো হ্যালো, অর্থাৎ আমরা 4 দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50 থেকে 60-এর মধ্যবর্তী 1 রেডিয়ানের মান। তোমরা বইতে তোমাদের উদাহরণে কিন্তু আছে করা, জানো এটা। 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এখানে বলেছে যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? 2πr/h, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর আয়তনের ফর্মুলা কী আছে? πr²h, তাই তো। এই দুটোকে সমান করতে বলেছে। তাহলে একটা কাজ করো তোমরা, 2π, একটা কাজ করো তোমরা, প্রথমে আয়তনটাকে ফেলো, πr²h AT³ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে। πr² সমান 2πr/h, ঠিক আছে। পাই কাটলাম, এইচ কাটলাম,
একটা আর এখানে থাকলো, আর সমান সমান কত আছে 2 একক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর সমান সমান কত আছে 2 একক। পরের অঙ্ক 6 দাগের অঙ্ক বলেছে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। এই অঙ্কটা কিন্তু অনেকবার আমি করেছি। 17 না থাকলে, ঠিক আছে, একটা কাজ করতে পারো তোমরা এখানে। কারণটা ছিল প্রথমে অঙ্কটাকে প্রথমে সাজাচ্ছি, ঠিক আছে। প্রথমে 10, তারপরে 10, তারপরে 11, তারপরে 13, তারপরে 15, তারপরে প্রথমে 13, তারপরে 15, তারপরে 17, তারপরে 19। এই তো অঙ্ক সাজিয়েছি। প্রথম বলেছে 13 রাখছি, প্রথমে এইটা কাটলাম, এইটা কাটলাম, দুটো, এইটা কাটলাম, এইটা কাটলাম, ঠিক আছে, এইটা কাটলাম, এইটা কাটলাম, কত থাকছে 13 থাকছে, কত থাকছে 13 থাকছে, কত থাকছে 13 থাকছে। এবার যদি আমরা যদি অঙ্কটা যদি 17টা যদি বাদ দিই, ঠিক আছে, বুঝতে পারছি আমি কী বলছি, কত থাকছে 13 থাকছে, ঠিক আছে। অর্থাৎ অঙ্কটার ভিতরে একটু কাটছি, ঠিক আছে, 13 থাকছে, দেখতে পারছো 13 থাকছে। তো এবার আমরা যদি, এটা 19 ছিল তাই তো, এবার যদি আমরা 17টা যদি বাদ দিই, মনে করো 17টা বাদ দিয়েছি, 17টা বাদ দিয়েছি, 17টা যদি না থাকে তাহলে কী করব, প্রথমে 10, এদিকে 19, এদিকে 10, এদিকে 15, এদিকে এখানে কত থাকছে 11 আর 13, কত হয় 26, কত থাকছে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 26কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে 13 থাকছে, কত থাকছে 13 থাকছে। অর্থাৎ 13 যদি থাকে, হ্যালো, বুঝতে পারছো আমি কী বলছি, 26কে 2 দিয়ে ভাগ করলে কত ছিল থাকছে 13 থাকছে, না 24 থাকছে, 24 থাকছে, 13 আর 11 কত যোগ করলে কত 24 থাকছে, 24 থাকছে, এক সেকেন্ড একটু ঠিক করে লিখি, 24 থাকছে। 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, থাকছে ছিল 24কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছিল 12 থাকছে। আর আগে কত পেয়েছিলাম, আগে পেয়েছিলাম 13 পেয়েছিলাম, তাই তো। তো 13 যদি পেয়ে থাকি তার মানে কী আছে 12 মাইনাস 13, তাই তো, সমান সমান কত হবে, হ্যালো, শুনতে পারছো তোমরা? তোমরা নজর করে দেখতে পারছো যে অঙ্কটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 1 হবে, ঠিক আছে। অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 1 হবে, অর্থাৎ এর অ্যান্সার কত হবে 1 হবে, ঠিক আছে। পরের অঙ্ক 2 এর অঙ্ক, শূন্যস্থান পূরণ করো। কি বলেছে, একজন ব্যক্তি এত টাকা ব্যাংকে 2 বছরে জমা দেয়, সমূল চক্রবৃদ্ধি এত টাকা। তো একটা কাজ করো তোমরা, ফর্মুলা ফেলে দিচ্ছি তোমাদের ডাইরেক্ট, পি, ঠিক আছে, 1 প্লাস আর এর মান কত আছে, আর এর মানটা কত আছে আগে দেখে নাও। আর এর কোনো মান নেই, r/100 সমান সমান, একটা কাজ করো তোমরা, সমান সমান কত আছে একদম ডাইরেক্ট করে দেবো, তারপর ডাইরেক্ট করে দিচ্ছি একদিনে। পি প্লাস, আচ্ছা 1 প্লাস r/100, এন বলেছে 2 বছর, তাই তো, এন সমান সমান 2 বছর। এখানে কত বলেছে 1 2 1 আর 0, 1 2 1 0 বাই, একদম ডাইরেক্ট করে দিয়েছি, 1 লেখে 3টে শূন্য, 1 লেখে কটা শূন্য, 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 0 0 করে দিলাম। তাহলে কি থাকছে, এখানে থাকছে লসাগু করে দিলাম, 100 লসাগু, 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান সমান 11/10, ঠিক আছে, এর হোল স্কোয়ার। এবার এই স্কোয়ার কেটে গেলে কী থাকছে 100 প্লাস r/100, 11/10, তাই তো। কী ছিল আমাদের, ছিল 100 প্লাস r/100 সমান সমান 11/10। এই শূন্য কেটে দিলাম, কী থাকছে 100 প্লাস r সমান সমান 110, আর সমান সমান কী থাকছে 110 মাইনাস 100, আর সমান সমান কত থাকছে, আর সমান সমান আছে 10% থাকছে, কত থাকছে 10% থাকছে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 10%, কী হবে অ্যান্সার কিন্তু হবে 10%, অর্থাৎ আর এর মান সমান সমান কত থাকছে 10% থাকছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান্টিক অঙ্ক। এই যে অঙ্কটা আছে এটা তো সহজ অঙ্ক, তোমরা জানো যে অ্যান্সার কিন্তু হবে, তো দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এক্সের মান যদি 3 + 2√2 হয় তাহলে 1/x এর মান হবে, ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 3 - 2√2 এটা হবে। তাহলে x + 1/x এর মান কী হবে, ঠিক আছে। তাহলে x প্লাস, এটা করণীয়ন করতে হয়, তোমরা জানোই নিয়মটা, 2 প্লাস কী আছে 2√2, এক সেকেন্ড একটু দেখে নিই, হ্যাঁ ঠিক বলেছি, x + 1/x এর মানটা বের করতে বলেছে, 3 + 2√2, 3 + 2√2 প্লাস, সরি মাইনাস আছে, আচ্ছা প্লাস আছে, তারপরে কী বলেছে 3 - 2√2, এইটা কেটে গেলে কী থাকছে 3 আর 3 6, অ্যান্সার কত হবে 6 হবে, ঠিক আছে, অ্যান্সার কত হবে 6 হবে, ঠিক আছে। আর আগেরটা তো 10% আছে সেটা তো জানো,
পরের অঙ্ক প্রমাণ 3-তে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস ADC 120 ডিগ্রি হলে BACর মান কত হবে? বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ABCD। তো বৃত্তস্থ চতুর্ভুজ করে দিচ্ছি, ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ADC 180, ADC অর্থাৎ এই কোণটা বলেছে 120 ডিগ্রি। তাহলে BACর মান কত? BAC এর মানটা কত হবে? তো একটা জিনিস মাথায় রাখবে, আমরা জানি যে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয় তো এটা হবে 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর 60 ডিগ্রি যদি হয় তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখবে, তো এটা যদি এ কোণ কত হবে? এ কোণ হবে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে অর্ধেকটা কত হবে? তাহলে বিএসি কত হবে? বিএসি হবে 30 ডিগ্রি হবে। কত হবে? 30 ডিগ্রি হবে। এটা অনেকবার করিয়েছি, কোনো সমস্যা নেই। পরের অঙ্ক কি বলেছে? ABC সাইন বি প্লাস সি, এই অঙ্কটা অনেকবার আমি করিয়েছি। আমরা কি জানি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত আছে? 180 ডিগ্রি, তাই তো, 80 ডিগ্রি। তাহলে একটা কাজ করো, তোমরা কাজ করতে পারো, বি প্লাস সি সমান সমান কত হবে? 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি মাইনাস এ হবে। বি প্লাস সি সমান সমান কী থাকবে? 180 ডিগ্রি মাইনাস এ। তার মানে এখানে কি আছে? সাইন বি প্লাস সি বাই 2। আচ্ছা, বি প্লাস সি মানে 180 ডিগ্রি মাইনাস এ, সাইন বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি মাইনাস এ বাই কত? 2 কাটলে কত হবে? এখানে কত হবে? 90 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি। তার মানে কি থাকবে? সাইন 90 ডিগ্রি মাইনাস, সাইন 90 ডিগ্রি মাইনাস, এটা একটু ব্র্যাকেটের মধ্যে রাখছি, 1 সেকেন্ড। সাইন 90 ডিগ্রি মাইনাস কি থাকবে? এ বাই 2। তার মানে কি আছে? এ বাই 2 যদি থাকে তার মানে কি আছে? কস কি থাকবে? তাহলে কস এ বাই 2 থাকবে। তার মানে কি থাকছে? কস এ বাই 2, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে? বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3r হলে সমতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তো দেখো, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে অর্ধগোলকের, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 3r হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 3r হয়, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে? তো তোমরা জানো যে সমতলের যদি ক্ষেত্রফল হয়, কি আছে? হ্যালো, তো তোমরা জানো যে 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার, তাই তো। তা 3 পাই আর স্কোয়ার, 3 পাই গুণ আর এর মান কত বলেছে? আর এর মান 3 বলেছে, 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ কী থাকছে? 3 গুণ পাই গুণ 9 আর স্কোয়ার, মানে কি আছে? 27 পাই আর স্কোয়ার, অর্থাৎ 27 হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 27। পরের অঙ্ক 10 ও 20 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে? এটা অনেকবার আমি করিয়েছি, তোমরা জানো। কত হবে মৌলিক গড়? কত হবে? 15 হবে। কত হবে? কত হবে? অ্যান্সার হবে 15 হবে, ঠিক আছে। তোমরা একটা কাজ করতে, 10 + 20 এটাও করতে পারো, বাই 2, 30/2, 15, ঠিক আছে, 15। তো যাই হোক, তোমরা চেক করতে পারো। এবার দেখো সত্য মিথ্যাটা একটু দেখিয়ে দিচ্ছি। বলেছি এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলে 6 মাস পরে এত টাকা দেয়, বছরের শেষে লভ্যাংশের, 1 সেকেন্ড একটু ছোটো করে দিই, মুশকিল হচ্ছে। বছরের শেষে লভ্যাংশের পরিমাণ কত হবে? সমান হবে। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু সত্য হবে, কারণ এর লভ্যাংশ কত বলেছে? 1 লিখে কটা শূন্য? 4টে শূন্য, 4টে শূন্য, গুণ কত মাস বলেছে? 6 মাস। S2 B বলেছে 20 লিখে, এটা 4টে শূন্য, 2, 3, 4টে শূন্য, গুণ, হ্যালো, এখানে বলেছে 6 মাস পরে বি এর বাকি টাকা, তাদের বলেছে তাদের লভ্যাংশের পরিমাণ সমান বলেছে। তো এখানে দেখো আমি কী করেছি? এ বাই এ গুণ 64/27 সমান সমান 3/4-এ 25 গুণ করলে কত হবে? 256 এ স্কোয়ার সমান সমান 81, এ স্কোয়ার সমান সমান 81/256, এ স্কোয়ার সমান সমান 81/256, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান কী থাকছে? 81/256। তো অঙ্কটা বলেছে 9/16। তো একটা কাজ করতে পারি আমরা, 16 গুণ 16 করে দাও, 6 6 17 17 6 থেকে 3 6 6 3 9, 6 6 1 1 2 9 6 15, হ্যাঁ 256, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু সত্য আছে।
সত্য আছে এটা। 3 থেকে প্রশ্ন, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি বর্গক্ষেত্র, না এটা হতে পারে না। 4 প্রশ্ন, সাইন প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন কস থিটার মান 0 হবে। 0 হবে। 4 থেকে যে প্রশ্ন আছে, হ্যাঁ 0 হবে, কোনো সমস্যা নেই, 0ই হবে আমাদের। পরের প্রশ্ন 5 থেকে, দুটি নিরেট গোলকের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল 1:64 হবে। একটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:2 হলে গোলকের আয়তন, আচ্ছা 4/3, এটা যদি 4/3 পাই আর কিউব, একটা 1 দিলাম, আর একটা 4/3 পাই আর কিউব, একটা 2 দিলাম, সমান 1/8 হয়। তো এটা কাটলো, এটা কাটলো, তার মানে R1 আর R2 কত থাকছে? R2 থাকছে 1/2 থাকছে, 1/2 থাকছে। এবার বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? যে 4 পাই আর স্কোয়ার 1:4 পাই আর স্কোয়ার 2, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম। R1 এর মান কত আছে? 1 আছে, 1 হোল স্কোয়ার = এটা কত হচ্ছে? 2 হোল স্কোয়ার, 1:4 হবে, অর্থাৎ এটা মিথ্যা আছে, 1:4 হবে, অর্থাৎ এটা মিথ্যা আছে। পরের অঙ্ক বলেছে এর গড় হলে x + y = 3 হবে। তো একটু চেক করে দেখতে হবে সত্যি আছে না মিথ্যা আছে। প্রথমে যোগ করে দিছি, আচ্ছা প্রথমে x + y করে দিচ্ছি, ঠিক আছে, +10 + 12 + 15, 10 + 12 + 15 + 8টা, পরে 8টা আগে লিখলে হয়তো ভালো হতো। বলেছে x + y 10 + 12 + 15 + 8, গড় বলেছে। তো কটা সংখ্যা? 1 2 3 4 5 6/6 সমান কত? 6 = 8। একটা কাজ করি, x + y সমান প্লাস 10 আর 12 কত হয়? 22, 22 আর 8 কত হয়? 22 আর 8 30, 30 আর 15 কত হয়? 45, 45 সমান 6টা 48, 48 গুণ হয়ে গেল। এটা কিন্তু 8 আছে, এখানে কিন্তু একটা 8 আছে, ঠিক আছে, এটা 8 আছে কিন্তু। তো x + y সমান 48 - 45, x + y, তার মানে কি x + y সমান 3। তো x + y = কত? 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর আমি যতটা পারি, যতটা শীঘ্র তোমাদের আমি হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।